मालदा शहर के एक होटल में डांस बार चलाया जा रहा है, जिसमें नित्य अश्लील नृत्य किया जाता है, जिसमें कोलकाता की युवतियां होती हैं। शहर में एक होटल मालिक का कहना है कि ग्राहकों को आकर्षित करने के लिए ऐसी पद्धतियों का अनुसरण कर रहे हैं। स्थानीय लोगों ने ये सवाल उठाया है कि हालांकि होटल में शराब बेचने के लिए सरकार की अनुमति है, लेकिन शराब व डांस बार के लिए कोई अनुमति नहीं है, लेकिन फिर भी ऐसा कृत्य हो रहा है। हाथ में शराब का ग्लास लेकर हिंदी फिल्म के गानों की धुन पर बेतहाशा डांस करती महिलाएं। पहली नजर में यह एक डांस बार की तरह लग सकता है। ऐसा प्रसिद्ध होटल शहर के मध्य में स्थित है, जो गौरबंग विश्वविद्यालय से कुछ दूरी पर है। स्थानीय लोगों की शिकायत है कि शाम होते ही शहर की युवतियां व युवक होटल के डांस बार में प्रवेश करते नजर आते हैं। होटल में एक रेस्तरां व बार है, लेकिन डांस बार नहीं है। फिर भी डांस बार यहाँ चलता है, जिसकी भनक प्रशासन को नहीं है। आखिर यह अवैध नृत्य बार कैसे चल रहा है? स्थानीय लोगों की यहाँ तक कहना है कि होटल असामाजिक गतिविधियों का केंद्र बन गया है। देर रात तक शराब की दुकानों और बार खुले रहते हैं। इससे पहले होटल मालिक को एक से अधिक बार बोले जाने के बाद प्रशासन से भी इसकी शिकायत की गई थी। असामाजिक गतिविधियों के विरोध में स्थानीय निवासियों ने सड़क पर आज जाम लगा दिया, लेकिन स्थानीय लोगों की शिकायत पर प्रशासन ने किसी प्रकार की कोई कार्रवाई नहीं की। नवभारत समाचार, मालदा, पश्चिम बंगाल से राजेश कुमार जैन। একটা কোনো ফ্যামিলিগত বার্থডে ছিল। বার্থডেতে অন্যরা বললো আমার একটা বার্থডে আছে, সেই জিনিসটা আমরা একটা অনুষ্ঠান করব ডিজে দিয়ে। সেখানে আমার ড্যান্সিং বান্না কোনো কিছু না, যে করেছেন তার আমার খাতাতে আপ টু ডেট করা আছে, যে করেছে আর মুখার্জি চ্যাটার্জি। সে বললো যদি কোনো লোক যদি থাকে ফ্যামিলিগত তাদেরকে ডাকতে পারে, এমনি কোনো ড্যান্সিং মান না এটা। এই বিষয়ে কি বলবেন? দেখেন, সেই বিষয়ে আমরা যেটা জানি এটা এক্সাইজের ম্যাটার। মালদা ডিস্ট্রিক্টের ডান্স বার বলে মালদা ডিস্ট্রিক্টে আছে, এটা আমার জানা নাই। কেউ ডান্স বার পেয়েছে এরকম আমার জানা নেই। যদি কেউ করে থাকে ডান্স বার বা সিঙ্গিং বার, তাহলে সেটা অবৈধ, আর এটা এক্সাইজ ম্যাটার। আমরা যেটা জানি যে ওইখানে ওভার টাইম খোলা রাখে দোকান, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে আমরা যথেষ্ট লাইসেন্সিকে আমরা বলেছি, সাবধান করেছি যে না, তুমি আইনের বাইরে কাজ করবে না। যেটা টাইম আছে এক্সাইজ, 9টায় টাইম ছিল, তুমি 9টায় বন্ধ করো। 11টা টাইম করেছে, তুমি 11টায় করো। এইরকম ওভার টাইমে তুমি মদ বেচবে না, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে তাকে বলা হয়েছে। এই 11:30 12টা কোনো দিন 1টা নাগাদ খোলা থাকছে, তাতে আমাদের ছাত্রছাত্রীদের উপর প্রভাব পড়ছে। তার সঙ্গে এখানে বাজে বলতে যুবতীদেরকে নিয়ে এসে ভুলভাল কাজ করানো হচ্ছে। আর রাত্রেবেলা করে নাইট ডান্সিং বলে যে শব্দটা হয়, সেই জিনিসটা আবার ওখানে হচ্ছে। রুম বন্ধ করে ছেলেপেলেকে নিয়ে এসে অশ্লীলতম যেরকম জিনিসপত্র হয় সেই জিনিসগুলো করে আসছে। তাতে কতটা প্রভাব পড়বে? ইউনিভার্সিটি তো অপোজিট সাইডে। সেটা তো আমরা তার জন্য তা বলছি যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রভাবটা পড়ছে, রাতারাতিতে হোস্টেল থেকে বেরিয়ে যাচ্ছে ছেলেপেলে ভুলভাল ইস্যুস নিয়ে, যে আমার শরীর খারাপ, একটু বেরোবো। এই করতে করতে সবার একটা নীতি হয়ে যাচ্ছে যে সবাই বাজে কাজকর্মে এগিয়ে যাচ্ছে এসব জিনিসে। তো এই জিনিসটা বন্ধ করার জন্যই আমি আজকে বলতে এসেছিলাম যে জিনিসগুলো হচ্ছে এখন, সেই জিনিসটা যাতে বন্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করছি। বলছি কি দাবি তোমাদের? যে এই দাবিটা হচ্ছে যে এই জিনিসগুলো বন্ধ করতেই হবে, যে করেই হোক। কারণ আমাদের মধ্যে যে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধুবান্ধবের মধ্যেও বাজে জিনিসপত্র হচ্ছে, ছাত্রছাত্রীদের পড়াশোনাটাও নষ্ট হচ্ছে। এই নিয়েই আমরা এবার আন্দোলনে নামার চেষ্টা করব, যদি এই জিনিসটা যদি কেউ না মানে আর না বন্ধ করে। তাহলে কি নাম? আমার নাম আসিফ শেখ। শুরু থেকে কি ভিউটা খুবই বাজেভাবে আমাদের সামনে এসে পৌঁছেছে। কারণ গৌরবঙ্গ ইউনিভার্সিটি আমাদের মালদার একটা বিখ্যাত ইউনিভার্সিটি। এবার তার অপোজিটে এরকম একটা অবস্থা, আমাদের সিচুয়েশনটা এতটাই জঘন্য হয়ে গেছে যে মেয়েরা ওখানে সেফ নয়। দ্বিতীয়ত এই যে এরকম সিচুয়েশন যদি আমাদের এরকম হতেই থাকে আর ওখানে যদি কোনো স্টেপ না নেওয়া হয়, তাহলে মেয়েরা ওখানে যদি এরকমভাবেই মেয়েদেরকে দিয়ে এসে নাচ করানো হয়, বা দ্বিতীয়ত যে আমরা জানতে পারছি ওখানে আরও অনেক রকমের কাজ হচ্ছে,
যেটা আড়ালে হচ্ছে। একটা রেস্টুরেন্টের মাধ্যমে এগুলো যদি হয়, একটা ভালো একটা পারমিতা একটা রেস্টুরেন্ট যেটা ইনি এরকমভাবে মানে গৌরবঙ্গ ইউনিভার্সিটি অপোজিটে এইভাবে একটা যদি বাজে কাজকর্ম শুরু করে, তাহলে তো এটা একদমই মানে নিন্দাকর একটা ব্যাপার, যেটা আমাদের কাছে একটা খুবই লজ্জাকর ব্যাপার। যদি এই জিনিসটা এখনই যদি বন্ধ না করা হয়, পরবর্তীতে ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রীদের জন্য তাদের পড়াশোনার উপরে অনেক এফেক্ট পড়বে। দ্বিতীয়ত তারাও ওখানে যেতে অনেকটাই লজ্জা পাবে, কারণ যে ইউনিভার্সিটি অপোজিটে এরকম একটা ভিউ, তো ভিউটা খুবই বাজে। আমরা চাই এটা প্রতিবাদ করতে, যে এইটা যাতে খুব তাড়াতাড়ি মানে আমরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চাই যেটা এটাকে বন্ধ করা হোক কোনোভাবেই, যাতে এরকম মানে ওটা একটা রেস্টুরেন্ট আছে, আমরা রেস্টুরেন্টকে সেভাবে মেনে নিতে চাই, কিন্তু রেস্টুরেন্টের অপোজিটে যদি এরকম করা হয় যে এরকম ডান্সিং বার বা এরকমভাবে ওখানে যদি লজ্জাকর মেয়েদেরকে নিয়ে এগুলো করা, তো আমি চাই এই জায়গাটা যাতে বন্ধ করা হোক। আগে কি ছিল এবং এখন বর্তমানে কি হচ্ছে? আগে এখানে কোনো রকমের রেস্টুরেন্ট বা কোনো কিছুই ছিল না, ওই জায়গাটা খুব ভালো একটা ইউনিভার্সিটি অপোজিটে যেটা হওয়া দরকার সেটাই ছিল, খুব ভালোভাবে ওখানে পড়াশোনা হচ্ছিল এবং সব রকমের সিচুয়েশন ওখানে খুব ভালো ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ওখানে এরকমভাবে একটা রেস্টুরেন্ট হওয়াতে ওখানকার যাতায়াত বেশি বেড়ে গেছে, ছেলে মেয়েদের যাতায়াত বেড়ে গেছে, আরও নানা রকমের মেয়েদের বা নানা রকম ছেলেদের যাতায়াত ওখানে বেড়ে গেছে, যার ফলে ইউনিভার্সিটির একটা অপোজিটে যে একটা ভালো একটা ইউনিভার্সিটি, ওখানে একটা কি প্রতিচ্ছবিটা খুব বাজে এসে দাঁড়াচ্ছে, যেটা একদম নিন্দাকর। মালদার জন্য এটা খুব নিন্দাকর ব্যাপার, যে বাইরে থেকে কোনো যদি লোক আসে মালদাতে দেখতে, তারা এসে দেখবে কি যে ইউনিভার্সিটি অপোজিটেই এরকম একটা নোংরামি হচ্ছে, তাতে ইউনিভার্সিটির নামটা খারাপ হবে, ছেলেমেয়েরা ওখানে যেতে চাইবে না, বাবা মারা সেখানে ভর্তি করতে চাইবে না, তো এতে ইউনিভার্সিটির নামটা খারাপ হবে। তো আমরা চাই যাতে বাইরে যাতে ইউনিভার্সিটি, এর ফলেই কিন্তু ছেলে মেয়েদেরকে বাবা মারা বাইরে পাঠাচ্ছে, বিকজ এই সব কারণে মালদায় এই সব নোংরামির কারণেই বা ছেলে মেয়েদেরকে বাবা মারা এইভাবে ছাড়তে চায় না। কারণ এইভাবে যদি ছেলেমেয়েরাও যদি কোনোভাবে প্রলোভনে পা দিয়ে ওখানে চলে যায়, তাতে কি হবে? গার্জেনদের এরকমই তো একটা ব্যাপার থাকে না। তো সেই জন্যই আমরা বলবো যে এখন খুব মানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে পারমিতার এই যদি নিন্দাকর একটা সিচুয়েশনটাকে খুব তাড়াতাড়ি বন্ধ করা হোক, নাহলে আমরা অন্য রকমের স্টেপ আমরা নেব। তা আমি এইটুকুটাই বলতে চাই। ছাত্রছাত্রীদের উপরে কতটা প্রভাব পড়বে, কুপ্রভাব পড়বে? কুপ্রভাবটা অনেকটাই পড়বে, কারণ তারা বেরোতেই তারা দেখতে পাবে যে এরকম হচ্ছে অপোজিটে, এরকম ডান্সিং বার বা যাই হোক, বারও হলেও সেই একটা ভালো না, কারণ ইউনিভার্সিটি অপোজিটে একটা যদি বারও থাকে সেটাও একটা নিন্দাকরই ব্যাপার। তার অপোজিটে কখনো এরকম একটা মানে রেস্টুরেন্ট করা ঠিক হয়নি। এটা আমার পয়েন্ট অফ ভিউ, এটা একদমই ঠিক না। অ্যাজ একটা স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় সেটাকে এখন উঠিয়ে দেওয়া বা সেটাকে বন্ধ করে দেওয়া আমার মনে হয় খুব দরকার। এর ইসে কি আন্দোলনে নামবে তোমরা? হ্যাঁ, আমরা চাই এটাকে আমরা বন্ধ করার, তার জন্য যতদূর আমরা যতটা পারবো সেইভাবে আন্দোলন করার চেষ্টা করব। কি নাম? আমার নাম অঙ্কিতা দত্ত।